হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কথা বলবো মেসিকে নিয়ে আবারও। ইয়েস, অ্যান্ড মেসি টু পিএইচজি যে ডিলটা সেটা ডান, মেসি প্যারিসে ফ্লাই করতেছে। সো এটা নিয়ে কথা বলবো, প্লাস আসলে মেসির অ্যাচিভমেন্ট, মেসির ক্যারিয়ার এজ বার্সেলোনা, এটা নিয়ে কথা বলবো। আসলে ক্লাব ফুটবলে তার ইতিহাস বা আমরা সবাই জানি, বাট একটু তার উপর ডেডিকেশন দেখাতে চাই, একটা থ্যাংক ইউ মেসেজ বলতে পারেন এটা। সো চলুন শুরু করা যাক। আসলে মেসি যে পিএইচজি ডিলটা আছে, আমি জানি এর আগে আমি যেটা ভিডিও আপলোড করছিলাম লাস্ট 24 আওয়ার্সে, এখন দেখেন এখানে একটাতে বলছিলাম চেলসি নাকি রেসে আছে। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে বার্সেলোনা রাখার চেষ্টা করতেছে, বাট সব কিছু শেষ, পিএইচজি যাচ্ছে মেসি। এখন মেসির অ্যাচিভমেন্ট অবশ্যই কথা বলবো, বাট তার আগে একটু পিএইচজির কন্ডিশন বলা যাক। মনে করেন পিএইচজিতে আসলে কীরকম একটা অবস্থা বর্তমানে। পিএইচজিতে নিউ গ্যালেকটিকো তৈরি করে ফেলছে, গ্যালেকটিকো 2.0। আপনি দেখেন গোলকিপার নাভাস আছে অলরেডি, দেন ডেফিনেটলি ওইখানে দেখেন ডোনারুমা আছে। এরকম এমন কোনো স্পট নেই যাদের একদম স্টার নাই তাদের, এরকম একটা অবস্থা তৈরি করে ফেলছে। দেখেন মিডফিল্ডে একটু উইক আমরা আগে বলতেছিলাম, বাট এখন ওরা মিডফিল্ডে উইকটা বলতে পারবেন না। উইনালডাম গেছে, দেন আপনার পারাদেস আছে, সো এরকম কিন্তু প্লেয়ার আছে এখন। তো আপনি পিএইচজি একদম গ্যালেকটিকো তৈরি করতেছে। সো আসলে পিএইচজি থেকে সরে আসি, মেসিক নিয়ে কথা বলা যায়। আসলে বিষয়টা কেমন কি যাচ্ছে, আপনি আরেকটা বিষয় আপনি ভাবেন, নেক্সট সিজনে ফ্রন্টে এমবাপ্পে, রাইটে মেসি, লেফটে নেইমার, বিষয়টা কোন লেভেলে যাচ্ছে। সো এটা ভাবেন না, চিন্তা ভাবনা আপনি কমেন্ট বক্সে জানান। তো চলুন আসলে মেসির হিস্ট্রি নিয়ে কথা বলা যায়। দেখেন এখানে আমি বার্সেলোনার হোম পেজ দেখাচ্ছি, অ্যান্ড দেখেন কী অবস্থা চলতেছে। প্রথমেই আমরা মেসির একটা সেক্টরে ঢুকছে এখানে, অ্যান্ড প্রথমেই বার্সেলোনার ডেডিকেশন হিসেবে মেসি দেখতেছি। দেখেন আমার নাম্বার 10, ফর্মার নাম্বার 10। দেন এখানে মেসি দেখতেছি হিস্ট্রি, রেকর্ড ব্রেকার, ডেফিনেটলি এখানে লিখছে দেখেন লিও মেসি যে লেজেন্ড। আমি ডেফিনেটলি এখানে বার্সার পেজ থেকে পড়তেছি, বাট ইটস আ ফ্যাক্ট। দেখেন এমন একটা আর্জেন্টাইন স্টার যে আসলে অল দ্য রেকর্ড ইন বার্সেলোনা, মানে বার্সার হিস্ট্রিতে, মানে ওই আসলে বার্সার হিস্ট্রি এটা তোমায় ক্রিয়েট করছে। সো আসলে দেখেন মেসির রেকর্ড বলেন, দ্য অনলি প্লেয়ার ইন হিস্ট্রি টু উইন দ্য ব্যালন ডিওর, ফিফা ওয়ার্ল্ড কাপ, পিচি ট্রফি অ্যান্ড গোল্ডেন বুট ইন দ্য সেম সিজন। মানে এক সিজনেই এগুলো সব দিচ্ছে, ব্যালন ডিওর, ফিফা ওয়ার্ল্ড কাপ, পিচি ট্রফি অ্যান্ড গোল্ডেন বুট, এগুলো সব এক সিজনে দিচ্ছে। অ্যান্ড এটা একমাত্র প্লেয়ার যে আসলে মেসি এটা করতে পারছে, অন্য কেউ এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেনি, বা এই একসাথে এত কিছু করতে পারেনি। আর এটা 2009 ও 10 সিজনে করছিল মেসি। মেসি এখন পর্যন্ত ইতিহাসে সব থেকে বেশিবার ব্যালন ডিওর জিতে প্লেয়ার, সব থেকে বেশিবার জিতে 6 বার। 2009, 2010, 2011, 2012, 2015 অ্যান্ড 2019। অ্যান্ড এই বছরও মেবি আরেকটা পাবে, মেবি 7th হয়ে যাবে। দেন দেখেন এখানে একটা 6টা ব্যালন ডিওর একটা ছবি, বার্সার পেজ থেকে পড়তেছে অবশ্যই। এখানে দেখেন ইয়াংগেস্ট প্লেয়ার টু উইন 3 ব্যালন ডিওর, 24 বছর বয়সের মধ্যে ফার্স্ট প্লেয়ার যে আসলে 3টা ব্যালন ডিওর জিতে গেছিলো, অসম্ভব একটা অ্যাচিভমেন্ট। দেন প্লেয়ার উইথ মোস্ট গোল্ডেন শুজ, সব থেকে বেশিবার গোল্ডেন শু দিচ্ছে 6 বার। গোল্ডেন শু কখন জিতে একটা প্লেয়ার, এটা সবাই জানি। দেখেন ওই সিজনে সব থেকে বেশিবার গোল করলে। সো একে দেখেন 2009-10 দিচ্ছে, 11-12 দিচ্ছে, 12-13 দিচ্ছে, টানা দেখেন 9-10, 11-12, 12-13 এই 3 সিজনে দিচ্ছে। তারপরে দেখেন 16-17, 17-18, 18-19, মানে রো একদম টানা চলছে। দেন টপ স্কোরার ইন এ সিজন ইন অফিসিয়াল কম্পিটিশন, মানে একটা সিজনে সব থেকে বেশি গোল করছে, 73টা গোল করছিল 2011-12 সিজনে, 73টা গোল করছিল ভাই রে ভাই। তারপরে দেখেন অল টাইম টপ স্কোরার ইন এ ক্যালেন্ডার ইয়ার। ইয়েস, মানে একটা বছরে সব থেকে বেশি গোল করছে, 91টা গোল করছিল 2012 সালে। এখন দেখেন এখানে দেখছে উইথ বার্সা 84, 59টা করছে লিগে, 13টা করছিল চ্যাম্পিয়ন্স লিগে, এরকম। আর কিছু মানে আর্জেন্টিনার সাথে গোল করছিল, দেন আর্জেন্টিনার সাথে গোল করছিল 12টার মতো। সো ইটস আ আনবিলিভেবল অ্যাচিভমেন্ট। 91টা গোল ভাই, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, 91টা গোল। দেন রেকর্ড অফ ইন্টারন্যাশনাল গোলস ইন 1 ইয়ার, এক বছরে 25টা ইন্টারন্যাশনাল গোল করছিল 2012-13 সিজনে। ওয়াও। দেন টপ স্কোরার ফর দ্য সেম ক্লাব, ডেফিনেটলি ও দেখেন বার্সার হয়ে 672টা গোল করছে, 672টা গোল, ইটস এ হিউজ। দেন দেখেন লিও মেসিস ইউরোপিয়ান রেকর্ড, দেখেন টপ স্কোরার ইন ইউরোপিয়ান লিগ সিন্স দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য গোল্ডেন শু ট্রফি, সিন্স দ্য
1966 to 1967 সিজন। দেখেন মানে ওইখান থেকে এখন পর্যন্ত সব থেকে বেশিবার গোল করছে টপ স্কোরার ইন ইউরোপিয়ান লিগ, মানে একটা সিজনে কখনো ওর থেকে বেশি কেউ গোল করে নাই। দেন প্লেয়ার্স হু হ্যাজ স্কোর্ড এগেনস্ট দ্য মোস্ট টিমস ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। মেসি 36টা দলের বিরুদ্ধে গোল করছে, 36টা দলের বিরুদ্ধে, অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো 35টা দলের বিরুদ্ধে। মানে হোয়াট আর রাইভরি ম্যান, হোয়াট আর রাইভরি। এখন দেখেন স্প্যানিশ রেকর্ড, এখানে বলছে যে হি হ্যাজ 35 সিন্স 2002। ওকে, মানে ওর বার্সার হয় 35টা ট্রফি দিচ্ছে, অ্যান্ড দেয়ার আর 10টা লিগ, 8টা স্প্যানিশ সুপার কাপ, 7টা কোপা দেল রে, 4টা চ্যাম্পিয়ন্স লিগ, 3টা ক্লাব ওয়ার্ল্ড কাপস আর 3টা ইউরোপিয়ান সুপার কাপস। অসম্ভব ভালো। এখন দেখেন এখানে একটা লিস্ট আছে যেখানে মোস্ট মানে টপ 10 প্লেয়ার যারা আসলে মোস্ট ট্রফিজ বার্সার সাথে বা স্প্যানিশ লিগের হয়। এখানে দেখেন মেসি 35টা দিচ্ছে স্প্যানিশ লিগে, আন্দ্রেস ইনিয়েস্তা 32, পিকে 30, সার্জিও বুস্কেট 30, চাবি 25, সার্জিও রবার্তো 23। দ্যাটস আ লিটল ফানি স্টোরি। যাই হোক, আলভেস 23, হয় হোয়াট আ লেজেন্ড দানি আলভেস। ওর টুইটটা দেখছেন না? এই যে টুইটটা আপনি দেখে নেবেন। দেন গেন্ড্রো, চিনি না ভাই আমি, রামোস, ডেফিনেটলি সার্জিও রামোস অ্যান্ড মার্সেলো ইজ দেয়ার। সো দেখেন কি হিস্ট্রি ভাই তার বার্সার সাথে। প্লেয়ার্স উইথ মোস্ট পিচি ট্রফি ইন স্প্যানিশ লিগ, ডেফিনেটলি দেখেন এখানে 2009-10 দিচ্ছে, 11-12 দিচ্ছে, 12-13 দিচ্ছে, 16-17 দিচ্ছে, 17-18 ইয়েস, 17-18 দিচ্ছে, 18-19 দিচ্ছে, 19-20, 20-21 ভাই গাদি। টপ স্কোরার ইন স্প্যানিশ লিগ, ডেফিনেটলি দেখেন ওর স্কোরের ভাই গাদি। এখন দেখেন টপ স্কোরার ইন হিস্ট্রি, টপ স্কোরার ইন অফিসিয়াল কম্পিটিশন, টপ স্কোরার ইন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, টপ স্কোরার ইন any edition of La Liga. Can you believe this much achievement? Unbelievable. এখানে লেখছে হাইয়েস্ট স্কোরিং প্লেয়ার্স ইন এ সেম লিগ। এখানে দেখেন একটা সিজনে লা লিগাতে 50টা গোল করে ফেলছিল, ক্রিস্টিয়ানো রোনালদো 48টা করছে। রাইভরি কত ক্লোজ দেখছেন না? দেন টপ স্কোরার, দেখেন এখানে বলছে যে টপ স্কোরার ইন লা লিগা সেকেন্ড রাউন্ড, দেন মোস্ট কনজিকিউটিভ অ্যাওয়ে লিগ ম্যাচেস স্কোর্ড ইন, মানে প্রতি 15টা ম্যাচে, মানে টানা 15টা ম্যাচে অ্যাওয়েতে 24টা গোল করছিল ইন 2012-13 সিজনে। দেন টপ স্কোরার ইন লা লিগা সেকেন্ড রাউন্ড, মানে সেকেন্ড রাউন্ড যেটা হয় এখানেও টপ স্কোর 28টা গোল করছিল বাইরে ভাই। দেন দ্য অনলি প্লেয়ার হু হ্যাজ বোথ টপ স্কোরার অ্যান্ড টপ অ্যাসিস্ট প্রোভাইডার ইন দ্য সেম সিজন। ও দেখেন হি হ্যাজ স্কোর্ড 50 গোলস, মানে 50টা গোল করছিল, 15টা অ্যাসিস্ট করছিল। টাইড উইথ রিয়াল মাদ্রিদ প্লেয়ার ওজিল। ওকে, 2011-12 সিজনে করছিল এটা। দেন হি অলসো ডিড ইট ইন দ্য 17-18 লিগ ক্যাম্পিয়ন, 34 গোল 12 অ্যাসিস্ট, অ্যান্ড যেখানে লুইস সুয়ারেজও অ্যাসিস্ট ছিল এবং পাবলো অ্যাসিস্ট ছিল, মানে সমান লেভেলে ছিল। বাইরে ভাই কি অ্যাচিভমেন্ট। তারপরে দেখেন অ্যাবসোলিউট টপ স্কোরার ইন এ সিজন, মোস্ট গেম স্কোর্ড ডিউরিং আ লিগ সিজন। বাইরে ভাই হি স্কোর্ড 27 ডিফারেন্ট গেমস ইন 2012 and 13, 46টা গোল করছিল। অ্যান্ড এখানে দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই গেছে আবার। ফার্স্ট টু স্কোর অ্যান এন্টায়ার রাউন্ড ইন দ্য লিগ সিজন। বাইরে ভাই প্লেয়ার্স উইথ মোস্ট হ্যাট্রিক, 4 goal and 5 goal contribution in official competition. বাইরে ভাই দেন দ্য প্লেয়ার উইথ দ্য মোস্ট স্ট্রিক্স অ্যান্ড গোল contribution in the league. তারপরে দেখেন দ্য লিগ উইথ দ্য অপোনেন্ট স্কোর্ড এগেন, এগুলো রেকর্ডের কাছে দেখেন। তারপরে দেখেন প্লেয়ার্স হু হ্যাজ স্কোর্ড এগেনস্ট দ্য মোস্ট টিমস ইন লা লিগা, প্লেয়ার্স উইথ দ্য মোস্ট ডিরেক্ট ফ্রি কিক গোলস ইন লা লিগা, 38টা ডিরেক্ট ফ্রি কিক গোল করছে। প্লেয়ার্স উইথ মোস্ট উইন্স ইন অফিসিয়াল কম্পিটিশন, প্লেয়ার্স উইথ মোস্ট উইন্স ইন স্প্যানিশ লিগ, মানে সব ধরনের অ্যাচিভমেন্ট আছে। দেখেন টপ 10 প্লেয়ার্স উইথ মোস্ট উইন্স ইন স্প্যানিশ লিগ। বাহ, দেখেন মেসির হচ্ছে 383টা, তারপরে রামোস 334টা, আছে লিস্ট। বুস্কেটসও আছে লিস্টে, জাভি আছে, ইনিয়েস্তা আছে। প্লেয়ার্স উইথ মোস্ট এল ক্লাসিকো প্লেড, তারপরে প্লেয়ার্স উইথ মোস্ট এল ক্লাসিকো গোলস। এল ক্লাসিকো স্পেশালিস্ট ছিল, শুধু লাস্ট কয়েক বছর হলে কিন্তু এল ক্লাসিকো খুব একটা বেশি গোল করে নাই। লিও মেসি পার্সোনাল রেকর্ড বেড়ছিল না। দেখেন প্লেয়ার্স উইথ মোস্ট অফিসিয়াল ম্যাচেস প্লেড, বাইরে ভাই প্লেয়ার্স উইথ মোস্ট appearance for Argentine national side, players with most matches played in the league,
younger player to score 100 goals in official matches, younger player to score 200 goals in official matches, top scorer in European Cup and Champions League, বাস চ্যাম্পিয়ন্স লিগ যেটাই বলেন। সো এগুলো দেখেন অ্যাচিভমেন্ট আমি পড়তে পড়তে হাফসায় গেছি, এত সব রেকর্ড, এরপরে বার্সা ছাড়লো, মানে হিস্ট্রি অলরেডি তৈরি করে গেছে। সো এই হিস্ট্রি আসলে কোনোদিন মনে হয় না এত সহজে কেউ ভাঙতে পারবে, বা খুব কঠিন হবে এই হিস্ট্রি ভাঙা। অ্যান্ড এত বেশি হিস্ট্রি ছিল আমি পড়তে পড়তে হাফসায় গেছি ভাই রে ভাই। অ্যান্ড ডেফিনেটলি আমি প্রথমে বলছিলাম আই উইশ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আসলে ইট ওয়াজ আ থ্যাংক ইউ মেসেজ টু মেসি। This is all for today. I'll see you in the next video.